দিন। আরে কুকুরের প্রতি দয়া করলে জান্নাত পাওয়া যাচ্ছে, আর মানুষের প্রতি দয়া করলে পাওয়া যাবে না? আপনি কি বলতে চাইছেন? আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ভালো উন্নত মানের এক অপরের সঙ্গে ব্যবহার করার সুযোগ করে দিক। বলুন আমিন। আমিন আমিন আমিন। এবার আমি কয়েকটা ভালো কাজ আপনাদেরকে আমি বলবো, কয়েকটা, বেশ কয়েকটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবথেকে বেশি ভালোবাসেন কাদের? আল্লাহর নিকটে সবথেকে পছন্দনীয় ব্যক্তিকে? কয়েকটা আমল বলছে, এবার আমার দিকে ফিরুন। এক, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেছেন সারা পৃথিবীতে যত মানুষ আছে, মাস্টার, ব্যারিস্টার, উকিল, হাকিম, মুক্তার, বক্তা, শ্রোতা, সভাপতি, কোটিপতি, আমির, গরিব, ধনী, যত মানুষ আছে, আমার নিকটে সব থেকে ভালো লোক চারটি লোক আমার কাছে সব থেকে ভালো। চারটি গুণ যার ভিতরে আছে সব থেকে আমার কাছে সে ভালো। এক নম্বরের গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই। দুই নম্বর হয়ে গেল, এক, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহ রাস্তায় খরচা করে। টাকা থাকলেও দান করে, টাকা কম আছে তবুও করে। যারা আল্লাহ রাস্তায় কি করে? দান করে। কোন পজিশনে করে? যখন অনেক টাকার মালিক থাকে তখনও করে, যখন একেবারে ব্যবসা বাণিজ্য খারাপ, গরিবী অবস্থা, তখনও করে। তিন, ওয়াল কাযিমিনাল গায়যা, রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে। তিন হলো। চার, ওয়াল আফিনা আনিন নাস, আর কোন মানুষ যদি অপরাধ করে, ছোটখাটো ভুল কিছু করে, তাহলে ভুল কি করে? ক্ষমা করে দেয়। আল্লাহ কি বলছেন? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ এই সৎ কর্মশীলদেরকে অতীব পছন্দ করেন। এখানে কাজ তিনটি, তবে একটা কাজে দুটো পাঠ করা হয়েছে। তার মধ্যে এক, তিনটের হালকা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, দেখুন কেমন মজার মজার বিষয় রয়েছে এর ভিতরে। আচ্ছা, আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন উনি তো আদায়েরই বক্তব্য রাখলেন, শুধু দান সম্পর্কে রাখলেন না? রাখলেন। যদি বলছেন মৌলভী সাহেব আপনিও কি ওই লাইনে চলবেন? না, আমি ওই লাইনে চলবো না, তবে গুরুত্বটা আপনাকে আমি বোঝাবো অনেক কিছু দিয়ে, যে দান কেন করতে হয়, কেন আমরা করব, কি ব্যাপার ইত্যাদি আপনাকে একটুখানি বোঝায়। আল্লাহর কাছে সব থেকে তাহলে প্রিয় ব্যক্তির প্রথম গুণ কি? কি বললাম? যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহর কাছে প্রিয় মানুষদের আল্লাহ প্রথম তালিকায় কাঁধে রাখলেন? দানীদেরকে, তাই না? এবার দান কত গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনাদেরকে আমি একটুখানি বুঝি। প্রথম আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাইছি, সেটা হচ্ছে এই, প্রথমে আপনারা বলুন দান আর সাদকা এই দুটো জিনিস এক না আলাদা? আলাদা। প্রাইজ আছে, আমার গাড়ি থেকে প্রাইজ টানো তো। আলাদা আলাদা কারা বললেন? হাত তুলুন, একটু প্রাইজ আছে তুলুন। হ্যাঁ, প্রাইজ আছে। প্রাইজ তো নাই, জরিমানা। প্রাইজটা এমনি বললাম যাতে দেখি আপনারা কতটা জানেন। দান আর সাদকা আলাদা। সে একটা বাংলাতে কথা আছে, যার নাম তার কদু। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। যার নাম দান তার নাম সাদাকা। অথচ আমাদের পাড়া গ্রামে একটা কথা আছে, ছেলেটা পানিতে ডুবে যাচ্ছিল, তা 4-5 জন মিলে ওকে বাঁচিয়েছে। তা ওর মা তখন বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাড়াতাড়ি 4 কেজি চাল বার করা, দিছি মুরগির ডিম আর একটা মুরগি, তাড়াতাড়ি মসজিদে গিয়ে দিয়ে আর ইমাম সাহেবকে বলে আসবি এটা সাদকা, এটা সাদকা। আর ইমাম সাহেবও তো অতটা বেশি বোঝে না, ও তখন সেক্রেটারিকে বলছে এটা সাদাকার মাল, মাদ্রাসায় পাঠিয়ে দেন, মসজিদে কাজে লাগানো যাবে না। কে বলেছে তোমাকে কাজে লাগানো যাবে না? কে বললো তোমাকে? বুদ্ধি কে দিল? আরে সাদাকা মানেই তো দান। হ্যাঁ, এবার আপনাকে জেনে নিতে হবে যে দান দুই প্রকারের। কয় প্রকার? দুই প্রকার। এগুলো ভেঙে বুঝুরে না বললে বুঝতে পারবেন না। যাকাতুল ফিত্র এটা ফরজ, রমজানে যেটা আমরা ফিতরা দিই ওটা কি ফরজ। বাৎসরিক 2.5% যে আপনাকে যাকাত দিতে হয় এটা কি ফরজ। এই দুটো জিনিস আর ওসর, এই তিনটে জিনিস আপনি মসজিদে কাজে লাগাতে পারবেন?
না, এর জন্য নির্দিষ্ট খাত বর্ণনা করা হয়েছে। বাকি থাকলো নফল বা সুন্নত, সাদাকা বা দান। আপনি মসজিদে কাজে লাগান, কোনো সমস্যা নেই। কোন অসুস্থ লোক তার পিছনে কাজে লাগান, ওটাও সাদকা। কিন্তু আমাদের একটা ধারণাই এসেছে যে সাদাকা মানি মাদ্রাসা, সাদকা মানি ফকির মিসকিন, মসজিদে কাজে লাগানো যাবে না। আসলে ও বুঝি না যে সাদকা কাকে বলে আর দান কাকে বলে। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। তাহলে একটা নতুন জিনিস জানা হলো। আপনি জানতেন, তবু আমি স্মরণ করিয়ে দিলাম। আর একটা গোপন বিষয় আপনাদেরকে জানাই। আচ্ছা বলুন, খুব মনোযোগ সহকারে শুনবেন, তারপরে উত্তরটা আপনি দিতে পারবেন। পৃথিবীতে মানুষ কিছু ভুল করে, কিছু অন্যায় করে, কিছু না জেনে ভুল কাজ করে। আচ্ছা, এইরকম কিছু ভুল কাজের জরিমানা আল্লাহ বা তার নবী দুনিয়াতেই করেছেন কি করেননি? করেছেন। দুনিয়াতেই করেছেন জরিমানা। যেমন দুপুর 12টার সময় আপনার বউয়ের সাথে আপনার খুব ঝামেলা, না আপনার রাগ একেবারে 440 ভোল্টেজে উঠে গেছে, না আপনার বউকে বলে দিয়েছেন, কারিমা জীবনে কোনোদিন তোর মায়ের বাড়ি যাব না, আল্লাহর কসম করে বলছি যাব না। দুপুরবেলা বলেছেন, সারাদিন কথা হয় না। রাতের বেলা ফের এক জায়গায় ছিলেন, আবার প্রেম ভালোবাসা হয়েছে রাতের বেলা। সকালবেলা উঠে তখন বলছেন, দেখ কারিমা তুই রাগ করিস না, কালকে যে বলেছিলাম না তোর মায়ের বাড়ি যাব না, তো ওটা এমনি বলেছিলাম, রাগ করে আল্লাহর কসম বলেছিলাম, তো চল আজকে দুজনে গিয়ে ঘুরে আসি একবার, তাহলে তো তোর বিশ্বাস হবে। সকালবেলা আবার নির্লজ্জের মতো মোটর সাইকেলে ভোঁ করে দুজনে চলে গেল। আচ্ছা, এই যে দুপুরবেলা তো আল্লাহর কসম বলেছিল যাব না, আর তারপরের দিন যে চলে গেল, এই যে কসম রক্ষা করতে পারলো না, বলুন তো জরিমানা আছে না নেই? কসমের জরিমানা কি? তুমি মাদ্রাসায় পড়ো, তা তুমি তো জানবে, এমনি লোক জানেন না? তাহলে এটাও একটা জিনিস ভালো জানা হয়ে যাচ্ছে। কসমের কাফারা হচ্ছে 3টি সিয়াম পালন করতে হবে, 3টি রোজা। 3টি রোজা যদি করতে না পারেন 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। তার মানে আপনার জীবনে যা কসম ভঙ্গ করেছে, সারা মুর্শিদাবাদের লোককে খাওয়ালো শেষ হবে না। আর সারা জীবন রোজা করলেও আর শোধ হবে না। তবে একটা কথা এটাও জেনে রাখুন, মায়ের কসম, নানির কসম, চাচির কসম, চোখে হাত দিয়ে মাটিতে দাঁড়িয়ে মসজিদের দিকে মুখ করে কোরআনের কসম, কোন কসম চলবে না। ইমার্জেন্সিতে যদি কসম করতে হয় তাহলে কার নামে? আল্লাহর নামে। কসম যদি রক্ষা করতে পারেন তবে করবেন, যদি কসম টিকিয়ে রাখতে না পারেন আপনার জরিমানা 3টি সিয়াম পালন করতে হবে, না হলে 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। বলুন তো, একটা ছোট্ট ভুলের আপনাকে জরিমানা দেখালাম, জরিমানা দুটো কি দিয়ে? একটা হচ্ছে 3টি রোজা, আর একটা দান বা সাদকা, তাই তো? এখানে হাজী সাহেবরা অনেক আছেন, এবছরে কেউ হজ করতে যাবেন এরকম লোক আছেন? একজনা কেউ নেই? 2-1 বছরের মধ্যে যাবে, নিয়ত তো আছে। আচ্ছা, অনেক লোকের যারা হজ করতে যাবে নিয়ত আছে। আমার কাছে একটা জিনিস জেনে যান, আপনার উপকার হবে। হজ করতে, উমরা করতে যাচ্ছেন, ধরে নেন আপনি ইহরাম পড়বেন কোথায়? ভারত, পাকিস্তান, বাংলাদেশের কয়েকটি মিকাত আছে, তার মধ্যে ভারতের মিকাত ইয়ালামলাম বলে একটা জায়গায়, যেটা প্লেনের উপরে গিয়ে ইহরাম পড়তে হয়। বিমান কর্তৃপক্ষ আপনাকে বলে দিবে যে হ্যাঁ এবার আপনি এহরাম পড়ুন। এহরাম মিকাত থেকে পড়তে হবে, সীমানা থেকে পড়তে হবে। এখন ধরে নেন প্লেন প্রথমে যাবে মদিনায়, তাহলে কি করবেন? তাহলে আর এহরাম পড়ার দরকার নেই। মদিনাতে ঘোরার পর মদিনা থেকে বেশ কিছুটা দূর একটা মসজিদ আছে, তার নাম জুলহুলাইফা মসজিদে গিয়ে ইহরাম পরে 2 রাকাত সালাত আদায় করে মক্কার দিকে যাবেন, তালবিয়া পাঠ করতে করতে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করতে 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 মক্কায় পৌঁছালেন। মক্কায় পৌঁছে হোটেলে জামা কাপড় রাখলেন, রাখার পর এবার আপনি কাবাতে ঢুকছেন। কাবা প্রথমেই চোখে পড়ে গেল, কাবা প্রথমেই দেখে দোয়া বলতে হবে কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়ানা রব্বানা বিস সালাম। দোয়া বললেন কাবা দেখেই। তারপরে তওয়াফ শুরু। যারা আগামী দিনে যাবেন হজ উমরা, জেনে রাখুন গ্রিন সিগন্যাল থেকে তওয়াফ শুরু হবে।
তওয়াফ শুরু করার পরেই পড়বে আপনার হাজরে আসওয়াদ। ওইখানে যদি পারেন চুম্বন করবেন, না পারেন দুটো হাত তুলে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। তারপরে একটা জায়গা পড়বে কোনা, তার নাম মাকামে ইব্রাহিম। ওখানে গিয়ে একটা দোয়া পড়তে হবে, ইত্তাখিজি মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। তারপরে পড়বে হাতিম, ওখানে কোনো বিশেষ দোয়া নেই। তারপরে একটা কোনা পড়বে, তার নাম রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি থেকে দোয়া পড়তে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আবার এই দোয়া পড়তে 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 আপনি আবার চলে এলেন হাজরে আসওয়াদের কাছে। আবার বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। 7 বার কাবা ঘুরতে হবে, তারপর একটা তওয়াফ হবে। মনে রাখবেন, এখানে মারাত্মক একটা জিনিস বোঝানোর জন্য বলছি হজের ব্যাপার। 7 বার কাবা তওয়াফ করলে ঘুরলে কটা তওয়াফ হয়? একটা। তওয়াফ শেষ, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নফল সালাত আদায় করবেন। তারপর ওখান থেকে জমজমের পানি পান করবেন। তারপরে চলে যাবেন তলা দিয়ে ঢুকিয়ে সাফা এবং মারওয়া পাহাড়। আল্লাহ কোরআনে বলেছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। পৃথিবীতে যত নিদর্শনাবলী আমার রয়েছে, তার মধ্যে সবথেকে উন্নত মানের 2টি নিদর্শন রয়েছে, একটা সাফা, একটা মারওয়া। সাফা পাহাড় থেকে দৌড়াতে শুরু করতে হবে, মারওয়া পাহাড়ে যাবেন 1, মারওয়া থেকে সাফা 2, সাফা থেকে মারওয়া 3, মারওয়া থেকে সাফা 4। এইভাবে 7 বার দৌড়াতে হবে। 7 বার শেষ হবে মারওয়া পাহাড়ের উপরে গিয়ে। তারপরে নেড়া হবেন, ওমরার কাজ শেষ। এবার আপনি নরমাল জামা কাপড় পরে ঘুরতে পারেন। সাফা মারওয়া কয়বার দৌড়াতে বললাম? 7 বার। কাবা কয়বার আপনাকে ঘুরতে বললাম? 7 বার। মমতাজুল ভাই, আমি ভুল করে কাবা 6 বার ঘুরেছি, আমার কি হবে? সাফা মারওয়া 7 বার দৌড়াতে হয়, আমি ভুল করে 5 বার দৌড়িয়েছি, আমার কি হবে? আপনার জরিমানা আছে, আপনার জরিমানা। কি জরিমানা? দম দিতে হবে। দম মানে সাদকা করতে হবে। ভালো করে বুঝুন, সাদকার গুরুত্ব বলছে আপনাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কায় থাকা অবস্থায় হাজী সাহেব সাদকা করবে। এই যে 7 বার কাবা ঘুরতে হয়, 6 বার ঘুরেছে, ভুল করে দিয়েছে। সাফা মারওয়া কবার দৌড়াতে হয়? কবার? 7 বার। ও যে ভুল করে 5 বার করে দিয়েছে, এর জরিমানা মক্কায় থাকা অবস্থায় সাদকা করতে হবে। মমতাজুল ভাই, সাদকা করার মতো তো বেশি টাকা নাই, তাহলে কি করব? ফকির পাচ্ছি না, তাহলে কি করব? মক্কায় থাকা অবস্থায় 3টে রোজা রাখতে হবে। বাড়ি আসবেন যেদিন, তারপরের দিন থেকে রোজা রাখতে হবে 7টা। টোটালে ওখানে 3টা, এখানে 7টা। জরিমানা হলো কটা? 10টা। প্রথমে আল্লাহ নবী অপশন দিয়েছেন কি? সাদকা। তার মানে বুঝতে পারা যে 2টো ভুল আপনাকে দেখালাম, 2টো ভুল সংশোধনের কাজ কি? বেশিরভাগ সাদকা, তাই না? আর একটা ভুল আপনাকে দেখাই। ও নতুন বিয়ে করেছে তো বোঝে না বেশি, আর মেয়ে ছেলে জীবনে দেখেনি তো। নতুন মেয়ে ছেলে বউ হয়েছে ওর এখানে আলেম ওলামারা আছে, ওর বউয়ের হাত দুটো ধরে রাতের বেলা বলছে, মাসকুরা তোমার হাতটা আমার মায়ের মতো দেখতে। হ্যাঁ, বলে দিয়েছে, তোমার পেট, তোমার পিঠ অনেকটা আমার মায়ের মতো লাগে। তুমি যখন চলো না, আমার মায়ের আকৃতি মতো তোমার লাগে। আচ্ছা বলুন তো, এটা যদি কেউ বলে দেয়, পাপ হবে কি হবে না? হবে, হবে। এটা কত বড় পাপ আপনাকে একটা জিনিস দেখায়। ধরে নেন এটা পাল্লা, 2 দিকে দড়ি টাঙানো আছে। এখন এই পাপ যদি, এই ভুলটা যদি আমি এই দড়ি দিয়ে তুলি পাল্লাতে ওজন করার জন্য, পাল্লার দড়ি ছিঁড়ে পড়ে যাবে। আলেম ওলামারা এখানে আছে, আরবিতে বলা হয় এটা জেহার, তাই তো? আল্লাহ কোরআনে এই প্রসঙ্গে সূরা অবতীর্ণ করেছেন, টোটাল একটা সূরা, সূরা মুজাদালা। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ। শেষ পর্যন্ত পড়ে দেখবেন এখানে একটা স্বামী স্ত্রীর ঘটনা বর্ণনা হয়েছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে, কেউ যদি তার স্ত্রীর পিঠ, পেট, কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি মায়ের সাথে তুলনা করে, তাহলে তার জরিমানা আছে না নেই? আছে। জরিমানাগুলো একটা একটা করে শুনুন। এরকম তো অনেক কেস আছে মনে হয়, জানে না, বলে দিয়েছে তো। হ্যাঁ, বলে দিয়েছে অনেক লোক। 1 নম্বরের জরিমানা আল্লাহ বলছেন, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। তুমি নিজের টাকা দিয়ে একটা গোলাম কিনে আজাদ করবে, তারপর তোমার স্ত্রীর কাছে যেতে পাবে, তার আগে নয়। গোলাম কিনে আজাদ করতে হবে। এখন তো গোলাম নেই। এখন ধরে নেন ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে কোনো একটা লোক জেলখানাতে আছে, বেচারা টাকা পয়সার জন্য ছাড় পাচ্ছে না। আপনার যদি টাকা বেশি থাকে, তাহলে ওকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করুন। কি বললাম বুঝলেন? 2,
টাকা নেই গোলাম আজাদ করার, তাহলে কি করব? আল্লাহ তারপরে বলছেন জরিমানা ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। তাহলে তুমি পর পর 60টা রোজা রাখো। কটা? 60। এখানে আরেকটা গেঁড়া কল বলে দিই, একটা লোকের জরিমানা 60টা রোজা করছিল, 58টার দিনে রোজা ভেঙে গেছে একটা, আবার প্রথম থেকে শুরু, এক থেকে। আপনি হেসে দিলেন হি হি করে, কিন্তু আলেম ওলামারা আছে শাহরাইনে মুতাতাবিআইন মানে তাই তো, বিরতি ছাড়া 60টা রোজা, 59টার দিনে একটা রোজা ভেঙে গেছে, কি হবে তাহলে? আবার প্রথম থেকে শুরু, এক থেকে গুনতে হবে। তার মানে এ রোজা করা বড় কঠিন। আমি রমজান মাসেই করি না, তার এমনি দিনে 60টা করা সম্ভব? তাহলে কি আমার বইয়ের গায়ে হাত দিতে পাবো না? লাইন করে দেন, সরু লাইন। হ্যাঁ, এখন তো মানুষ খুব চালাক, খুব চালাক। বিড়ি হারাম ডাইরেক্ট কোন একজন বক্তা বলেছে, তা ওই ইমাম সাহেবকে গিয়ে বলছে, হুজুর ও খেলে তো পেট ভরে না, আমার মাথাও ঘোরে না, আর ও তো ধোঁয়া, ও তো পেট ভরার জিনিস নাই, তাহলে ওটা হারাম হবে কি করে? আপনি দেখুন না, চর্চা করে দেখুন না ব্যাপারটা কি। উনি তো হারাম বলে দিয়েছেন, যে মারাত্মক ব্যাপার। মানে ও এদিক ওদিক করে যেমন হোক করে ওটাকে জায়েজ করা লাইন করছে, বুঝলেন না? যেমন হোক করে জায়েজ করা লানি। আর মানুষ এখন যে কি চালাক। একটা লোক বাজার করে আসছে, তা 2 হাতে 2টো লাউ। তার একজন জিজ্ঞেস করছে, চাচা লাউয়ের দাম খুব কম নাকি? তা বলছে, আর বলো না, সে মমতাজুল জলসায় বক্তব্য দিয়েছিল, মোবাইলে তোমার চাচি শুনেছে যে আল্লাহ নবী লাউয়ের তরকারি খেতে পছন্দ করতো, তাই সারা রাত আর ঘুমোতে দেয় না তোমার চাচি, শুধু বলছে বাজারে গেলে লাউ আনো। মানুষ কত চালাক বলছে, ওই জন্য আজকে রাগ করে 2টো লাউ নিয়ে যাচ্ছি। তাহলে চাচি হাদিস শুনেছে লাউয়ের তরকারি পছন্দ করতো, চাচা হাদিস মানছেও বটে চাচির কথা শুনে। নিয়ে আপনি বাড়িতে লাউ আর ডিম ঘন্ট করে, বা লাউ আর গোস্ত দিয়ে, চর্বিওয়ালা গোস্ত দিয়ে রান্না করে গপ 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 করে মেরে দিলেন, তাই না? তা আল্লাহ নবীর এটাও তো হাদিস আছে যে তরকারিতে ঝোল বেশি করে রাখো, পাশের বাড়ির গরিব মানুষকে একটু পৌঁছে দাও। এই হাদিসটা কে মানবে? ও লাউয়ের হাদিস মেনেছে, ঝোল রাখার হাদিস মানবে না। কম চালাক। হ্যাঁ, ও লাউয়ের হাদিস মানছে, কিন্তু ঝোল একটু পাশের বাড়িতে পৌঁছে দাও গরিব মানুষকে, হাদিস মানা যাবে না। খুব চালাক। যতই চালাকি আপনি করেন, রোজা করতে হবে জরিমানার কটা? 60টা। আমি তো গোলাম আজাদও করতে পারবো না, আর 60টা রোজাও রাখতে পারবো না, তাহলে কি আমি বউকে আর গায়ে হাত দিতে পাবো না? আপনার জন্য আল্লাহ আবার অপশন দিচ্ছেন, কি? ফাইনলাম ইয়াস্তাতি ফাইতামু 60 মিসকিন। তুমি 60 জন মিসকিনকে খেতে দাও। কতজন মিসকিন? 60 60 মিসকিন খেতে দাও। ভালো করে বুঝবেন। তারপরে তুমি তোমার স্ত্রী গায়ে হাত দিতে পাবে। বলুন তো, যতক্ষণ আপনাদেরকে ভুলের জরিমানা দেখালাম, বেশিরভাগ জরিমানা কি দিয়ে? সাদকা। তার মানে বুঝতে পারা যাচ্ছে, একটা মানুষের অন্যায় যদি কেউ মাফ করতে চায়, ভুল যদি মাফ করে নিতে চায়, তার বেশিরভাগ অপশন আল্লাহ বা তার নবী কি দিয়ে দিয়েছেন? সাদকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচো। বাঁচার কিছু নেই, নিরুপায়। তামারিন, তোমার হাতে একটা খাজুর ছিল, খাজুরটা ধরে না তুমি সব খেয়ে নিয়েছো, একটুখানি তোমার হাতে লেগে আছে খাজুরটা। আল্লাহ নবী বলছেন, ওইটাও পারলে সাদাকা করো, তার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বাঁচার একবার শেষ অপশন কি দিয়েছেন? সাদকা। আর আপনাকে একটা গুরুত্ব বোঝাই, আমাদের পাড়া গ্রামের মা চাচিরা, বাপ ভাইরা যখন মারা যাবার টাইম হয়, তখন আমরা কি করি? তার গালে একটু পানি দিই। হ্যাঁ, পানি দিই না? দিই। আবার ওর মেয়ে এসেছিল কাঁদতে কাঁদতে, টোটো গাড়ি করে এসে তাড়াতাড়ি এসে বলছে, মা আমি 2টো বেদানা নিয়ে এসেছি, রস বার করে দে, আব্বাকে দেবো। তোমার বাপ কি জনমে বেদানা খাইনি? তখনই বেদানা রস দিতে হবে? তখন ও কি বেদানা চাইছে? আগে তার পরিস্থিতিটা বোঝো, সে কি চাইছে। কে তোমাকে ঠান্ডা পানি গরম পানি দিয়ে তার পাশে বসে বসে কাঁদতে বললো? কে? তুমি কি জানো যে তার কি হচ্ছে? কোরআন পড়েছো কোনোদিন? হাদিস জেনেছো? জানোনি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, একজন মানুষের কাছে যখন মালাকুল মউত যখন আসে, ওই লোকটা মালাকুল মউতকে নিজে চোখে দেখতে পায়। লোকটা যদি আল্লাহওয়ালা হয়, লোকটা যদি পরেজগার হয়, লোকটা যদি আমলওয়ালা লোক হয়, বিশ্ব নবী বললেন মালাকুল মউত তার আত্মাটাকে এত সহজ করে বার করে নেয়,
একটা শিশু যেমন কথা বলতে বলতে তার মায়ের কোলে যখন ঘুমিয়ে যায়, দেখবেন বর্তমানে কিছু লোক মারা যাবার আগে তার বেটির সঙ্গে হেসে হেসে কথা বলছিল, এক পর্যায়ে চলে গেল, স্ত্রীর উরুতে মাথা দিয়েছে তার স্বামী, কথা বলতে বলতে স্বামী চলে গেল, কেউ বুঝতে পারলো না। বেটা বসে আছে, বৌমা বসে আছে, বেটি বসে আছে, সবাই আত্মীয় স্বজনরা বসে আছে, লোকটা কথা এখনো পর্যন্ত বলছে, এখনো পর্যন্ত হাসি ঠাট্টা করছে, কিন্তু এক পর্যায়ে লোকটা আস্তে আস্তে বাচ্চার ছেলের মতো ঘুমিয়ে চলে গেল। আল্লাহর নবী বলছেন মালাকুল মউত ওই লোকটার আত্মাটাকে সহজ করে বার করেছে। কিন্তু অপরদিকে একটা লোক যদি বেঈমান হয়, একটা লোক যদি খারাপ হয়, একটা লোক যদি বদমাইশ হয়, বিশ্ব নবী তিনি বলছেন মালাকুল মউত এত কঠিন করে তার আত্মাটাকে ধরে যে ওই লোকটার ভিতরের শিরা উপশিরা সব যেন ছিঁড়ে মালাকুল মউতের হাতে যেন চলে আসে। আর ওই লোকটা বারবার একটা কথা বলে, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, টাইম আমার শেষ, মালাকুল মউত চলে এসেছে, আমার টাইম শেষ, মালাকুল মউত চলে এসেছে। আল্লাহ, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমাকে একটুখানি তুমি টাইম দাও, আমি দুনিয়াতে আরেকবার যাই, 5 গ্রাম মাদ্রাসার জলসা চলছে, আল্লাহ ওখানে আমাকে একটুখানি পৌঁছে দাও, আমি গিয়ে কিছু দান করে আসি, তারপর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে আমি তোমার কাছে আসবো। তার মানে একটা মানুষের জীবনের শেষ ইচ্ছাটা কি বলুন? একদম ইয়েস, সাদকা করা। একটা মানুষের জীবনের শেষ ইচ্ছা, আল্লাহ আমাকে টাইম দাও, আমি কিছু দান করে আসি। এবার এখানে একটা মজার কথা বলি আপনাদের, বলুন তো পৃথিবীতে সব থেকে দামি ইবাদতের নাম কি? নামাজ, সালাত, তাই না? সালাত সব থেকে দামি ইবাদত। 2 ধরে নেন সিয়াম, ভালো একটি ইবাদত। 3 হজ করা, ধরে নেন ভালো ইবাদত। তা লোকটা কেন বলছে আল্লাহ একটু টাইম দাও দান করব? লোকটা তো বলতে পারতো যে আল্লাহ একটু টাইম দাও 2 রাকাত নামাজ পড়বো, বলতে পারতো কি পারতো না? পারতো। কিন্তু লোকটা কি বলছে? আল্লাহ দান করব। এখানে একটা মজার বিষয় জেনে রাখুন, পৃথিবীতে যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের নির্দিষ্ট পদ্ধতি আছে। আমি মুমতাজুল ইসলাম জোহরের নামাজ যদি বেলা 8টার দিকে যদি আদায় করি চলবে? চলবে না। নামাজের জন্য শর্ত হচ্ছে আমার অজু করা লাগবে, ভালো করে বুঝবেন। আমি যদি বিনা অজুতে নামাজ পড়ি চলবে? চলবে না। জোহরের 4 রাকাত আমি যদি 3 রাকাত পড়ি চলবে? চলবে না। রমজানের সিয়ামের সময় সাহরি খেতে হবে, সাহরি খাওয়া সুন্নত, ভুল করে খেতে পারেননি, অসুখের কারণে খেতে পারেননি, কোনো অসুবিধার কারণে খেতে পারেননি, আলাদা বিষয়। কিন্তু আপনি যদি মনে করেন সাহরি পারি ও সব কিছু নেই এমনিতেই রাখবো, তাহলে চলবে না। আল্লাহ নবী বলেছেন ইফতার তাড়াতাড়ি করবে, অতদিন তোমরা কল্যাণে থাকবে। সূর্য ডুবে গেছে সঙ্গে সঙ্গে ইফতারি করুন, এটা পদ্ধতি। আর আপনি যদি দিনের বেলাতে স্বামী স্ত্রী মিলন করে দেন তাহলে রোজা টিকবে? টিকবে না। তার মানে এই ইবাদতটার নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, আছে না নেই? আছে। আপনার কাছে 10,000 টাকাও নেই, এখন নিয়ত করেছেন হজে যাবেন, নিয়ে কি করলেন? টাকা জোগাড় করতে পারছেন না, মসজিদে চাঁদা তুলতে বার হয়েছেন আমি হজে যাব। তোমার কে হজে যেতে বলেছে? কে যেতে বলেছে? এই ইবাদতের নির্দিষ্ট পদ্ধতি, মক্কা থেকে যাওয়া আসার মতো খরচ তোমার কাছে থাকতে হবে, তারপর তোমার উপরে হজ ফরজ, তার আগে নয়। পৃথিবীতে প্রত্যেক ইবাদতের নির্দিষ্ট পদ্ধতি আছে, একটা ইবাদতের নির্দিষ্ট কোনো পদ্ধতি নাই, তার নাম নফল দান বা সাদকা। কোনো পদ্ধতি নাই। 5 গ্রাম বাস স্ট্যান্ডে নেমেছেন, একটা লোক আপনাকে দেখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মামু কিছু দাও, জিজ্ঞাসা করতে পাবে না হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, জামাত ইসলামী, তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, তুমি তৃণমূল করো, তুমি সিপিএম করো, তুমি কংগ্রেস, কোন জিজ্ঞাসা করার অপশন নেই। ও হাত পেতেছে, আপনি দিয়ে দেন। দেওয়ার ক্ষেত্রে 10 টাকার নোট দিতে পারেন, 20 টাকার নোট দিতে পারেন, 2000 টাকা দিতে পারেন, 1 টাকার কয়েনও দিতে পারেন। পৃথিবীতে এরকম কোন হাদিস নাই ভিখারি ভিক চাইলে নির্দিষ্ট করে 20 টাকার নোট দিতে হবে, এরকম কোন হাদিস আছে? নাই, কোন হাদিস নাই। পৃথিবীতে সব থেকে সহজ কাজ কি? নফল দান বা সাদাকা করা, সব থেকে সহজ।
কি বললাম বুঝতে পারছেন তো? সব থেকে সহজ দানের গুরুত্ব এবার আপনাকে আমি এতক্ষণ ধরে বললাম, আর একটা কথা আপনাকে আমি দান সম্পর্কে বলবো। আচ্ছা বলুন, যত দান করার জায়গা আমরা আছে, মাদ্রাসার মসজিদ, আমরা সব জায়গাতে দান করি কি করি না? করি। আচ্ছা বলুন তো, মাদ্রাসা মসজিদের মধ্যে কোন জায়গায় দান করলে নেকি বেশি হয়, কে বলতে পারবেন? আমি বলছি মাদ্রাসার মসজিদ, এই দুটোর কথা বললাম। এই দুটোর মধ্যে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, এই তিনটে জায়গায় সাধারণত আমাদের গ্রামের লোক দান তোলে, আর কবরস্থান। এই চারটে জায়গার মধ্যে সব থেকে বেশি নেকি পাওয়া যায়, বলুন তো কোন জায়গায়? মাদ্রাসায়। কে মসজিদ কারা কারা বলছেন? এরাই ঠিক আছে। কারা? যেই ঠিক বলেছে আল্লাহ হাত তুলছে, মানে যারা বলেছে না জেনেই বলেছে, এমনি লাগিয়ে দিয়েছে, যদি লেগে যায় তো ভালো। এবার আপনাকে আমি একটা যুক্তি দিচ্ছি, যুক্তিটা ভালো করে বুঝুন। এক, আচ্ছা আপনি 10 টাকা কেজি বেগুন কিনেছেন বাজারে, 12 টাকা কেজি বিক্রি করছেন। আচ্ছা বলুন তো লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে 2 টাকা করে, তাই না? জি। এবার 10 টাকা কেজি বেগুন কিনে আপনার 20 টাকা কেজি আপনি বিক্রি করছেন, লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ। আচ্ছা বলুন তো, আপনি 10 টাকা কিনে 12 টাকা বিক্রির লাভের উপরে দাঁড়িয়ে থাকবেন, না 10 টাকা কিনে 20 টাকা বিক্রি এই লাভটা আগে নেবেন, কোনটা বলুন? আরে বাবা, আপনি তো সাংঘাতিক চালাক, আপনি বেশি লাভ বোঝেন। তার মানে আমাদেরও দান করার ক্ষেত্রে, সাদকা করার ক্ষেত্রে বেশি লাভ কোনটা এটা বুঝতে হবে। হবে কি হবে না? হবে। এক, মসজিদের ছাদ ঢালাই। মসজিদের ছাদ ঢালাই, আপনাকে ধরলো রইসুদ্দিন তুমি কিছু সিমেন্ট দাও, তাও বলছি ঠিক আছে আমি 50 বস্তা দেবো, 50 বস্তা সিমেন্ট দিয়ে দিল। এবার ছাদ ঢালাই হয়ে গেল, ওর নেকি চালু হয়ে গেল, নেকি চালু। কারণ সিমেন্টের কোম্পানি বলে দিয়েছে আমার সিমেন্টের গ্যারান্টি 30 বছর, আমি ধরে নিলাম আরো 30 বছর চলবে, 60 বছর। আচ্ছা 60 বছর বা 70 বছর পরে হলেও এই মসজিদটা আবার ভাঙা হবে কি হবে না? নতুন করে করা হবে, ভেঙে পড়বে বলে, হবে কি হবে না? হবে। তাহলে রইসুদ্দিন যে 60 বস্তা সিমেন্ট দিল বা 50 বস্তা দিল, আব্দুল্লাহ যে 50 বস্তা সিমেন্ট দিল, তাহলে এই সিমেন্টের নেকি কতদিন? ওই 60 বছর, তাই তো? তারপরে নতুন মসজিদ হবে, দেবে কে? না মমতাজুল দেবে 50 বস্তা, ওই আব্দুল্লাহ দেবে 50 বস্তা, ওই শফিউল্লাহ দেবে 50 বস্তা, ওদের নেকি সব শেষ, এবার এদের নেকি চালু হলো, তাই তো? এবার বলছি আপনাকে, দান বেশি করে কোথায় করবেন? এবার মাদ্রাসা ঘর তৈরি হচ্ছে, ধরে নেন আপনি 1000 ইট কিনে দিয়েছিলেন, 1000, তাই তো? মাদ্রাসা আমি এসে যা দেখলাম, এখানে ছাত্র যা, রুমের অনেক দরকার আছে, রুম বাড়াতে হবে। আর ওইটুকু রুম দিয়ে এই 20 বছরে মাদ্রাসা লোকে এসে দেখলেও আপনাদের খারাপ বলবে। মাদ্রাসা আলহামদুলিল্লাহ খুব সুন্দর, তবে রুমগুলো কিছু আরো 2-1টা বাড়াতে হবে, তাহলে সৌন্দর্যটা আসবে আরো। শিক্ষকরা যদিও কমিটিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আর শুধু ওনারা চেষ্টা চালিয়ে গেলে হবে না, আপনাদেরকেও সাথে থাকতে হবে ইনশাল্লাহ। 1000 ইট আপনি মাদ্রাসায় দিলেন, আমি কিন্তু কালেকশন করার লাইন করছি না, দান গুরুত্ব বোঝাচ্ছি। 1000 ইট আপনি মাদ্রাসায় দিলেন, কারণ এই মাদ্রাসায় পড়ে ওই ঘরটাতে থেকে একটা ছেলে হাফেজ হলো, ওই ঘরটাতে থেকে, যে ঘরে আপনার ইট গাঁথা হয়েছে, হাফেজ হলো একটা ছেলে। এই হাফেজ সাহেবটা গেল আমার মাদ্রাসায় শিক্ষকতা করতে, ও আবার 30 জন হাফেজকে তৈরি করলো, তারা 30 জন আরো মোটামুটি 4000 হাফেজ তৈরি করলো। এইভাবে হাফেজের পদ্ধতি কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? চলবে। তাহলে এই যে 30,000 40,000 হাফেজ কিয়ামত পর্যন্ত ঝরনাম তৈরি হলো, এর মূলের কে? এই 5 গ্রামের ওই ছেলেটা, তাই তো? আর ওই ছেলেটার হাফেজ হবার পিছনে যে ঘরে বসবাস করতো ছেলেটা, ওই ইটটা কার দেওয়া? আপনার, তাই তো? তার মানে কিয়ামতের আগের দিন পর্যন্ত আপনার আমলনামাতে লেখি হতেই থাকবে, কিয়ামতের আগের দিন পর্যন্ত। ওই জন্য আমি বারবার একটা কথা বলি, এই যুক্তি যে কে দেয়, যে মসজিদে কালেকশন হচ্ছে, একটা লোক হাত তুলে বলছে 4 লাখ টাকা খরচা মার্বেল পাথরের, আমি দিয়ে দেবো। আমি যে 4 লাখ টাকা মসজিদে মার্বেল পাথর কে লাগাতে বললো? ওরা লাগিয়ে লাভ কি? যদি বলেন আপনি কি মসজিদ বিরোধী নাকি, বলুন তো প্রথম থেকে আপনি মসজিদের ব্যাপারে কথা বলেন। এই মসজিদের বিরোধী নয়, আমার কথা বোঝার মতো হয়তো আপনার মগজ নেই, এরকমও হতে পারে। কি বলছি বুঝতে পারছেন না? আমি বলতে চাইছি 10 মিনিটের ইবাদত সালাত, 10 মিনিটের টিনের মসজিদে নামাজ পড়লে যা নাকি 5 তলা মসজিদে একই নাকি, ঘরের মসজিদে যে নাকি এসির মসজিদে একই নাকি, নেকির পরিবর্তন আছে? নাই। শুধু কোন রকম মসজিদে পাকা চলবে, মসজিদকে কোন রকম করে ঢালাই দেওয়া হবে, নামাজ পড়বে, মানুষ চলে আসবে। আর মাদ্রাসা মানে, মাদ্রাসা হচ্ছে ওই জায়গা
যেখান থেকে ইসলাম টিকিয়ে রাখার মূল স্তম্ভ, কোরআন শিক্ষার ব্যাপারে আপনি টাকা খরচা করছেন না, আর নাম নেওয়ার জন্য আপনি মসজিদে মার্বেল পাথর লাগিয়ে দিলেন 4 লাখ টাকার। কেন ওই 4 লাখ টাকা মাদ্রাসায় একটা রুম করে দেওয়া যেত না? 10টা ছেলে কোরআনের হাফেজ হতো, 10টা ছেলে আলেম হতো। 10 টাকায় বেগুন কিনে 20 টাকায় বিক্রি করলে বেশি লাভ হয়, এই বুদ্ধি আপনার আছে। আর কোন জায়গায় দান করলে আপনার বেশি সাদকা হবে, বেশি উন্নত মানের নেকি পাবো, এই জ্ঞান আপনার নেই। আমি মসজিদে দান করতে মানা করিনি, আমি গুরুত্ব বোঝাচ্ছি। আপনার লস লাভ, মসজিদে দান করলেও নেকি আছে, কিন্তু মাদ্রাসায় দান করলে নেকি বেশি। যদি বলছেন মাদ্রাসার প্রতি আপনারা এত গুরুত্ব দিচ্ছেন কেন, এবার একটা কথা বলি। আচ্ছা বলুন, একটা দেশকে টিকিয়ে রাখে কারা? কে বলতে পারবেন? একটা দেশকে টিকিয়ে রাখে কারা? না, তুমি এবার ভুল বলে দিয়েছো, জনগণ নয়, আর কাজ হলো না। দেশকে টিকিয়ে রাখে দেশের সেনারা। হাসিনা সরকার আলেম ওলামাদের উপর অত্যাচার করেছে, বড় বড় আলেমদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে মেরেছে। ততদিন পর্যন্ত দেশে টিকে ছিল যতদিন পর্যন্ত সেনারা তাকে সাপোর্ট করেছিল। যেদিন থেকে সেনারা হাত তুলে দিয়েছে আমরা আর পারছি না, তখন রাতারাত্রি হেলিকপ্টারে করে দাদার কাছে আশ্রয় নিয়েছে। ভালো করে বুঝবেন। কিছুদিন আগে আপনারা নেপালের মুখ্যমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, নেপালের অন্যান্য মন্ত্রীরা দেখেছিলেন না আন্ডারপ্যান্ট পরে নদীতে লাফ মারছে? দেখেছেন? কেন? দেশের সেনারা হাত তুলে দিয়েছিল, আমরা আর পারছি না। ভালো করে বুঝবেন। তার মানে একটা দেশকে বাঁচাতে পারে দেশের সেনা। সরকার সব থেকে বেশি অর্থ খরচা করে কাদের পিছনে? সেনাবাহিনীদের পিছনে। এবার আর একটা জিনিস আপনাদেরকে বলি, বলুন একটা দেশ আর একটা দেশের উপরে যখন আক্রমণ করে, বলুন তো সর্বপ্রথম কোন জায়গায় আক্রমণ করার চেষ্টা করে? সেনা ঘাঁটিতে। এবার ঠিক বলেছো, সেনার ঘাঁটিতে। কারণ একটা দেশ জানে আর একটা দেশের সেনা ঘাঁটিগুলো যদি আমরা নষ্ট করতে পারি, সেই দেশকে দখল করা অতীব সহজ। ইসলামের সেনা কারা? কারা? মাদ্রাসার ছাত্ররা, তালিব ইলমরা। আর এই সেনা তৈরি হবার কারখানা কোথায়? মাদ্রাসা। ওই জন্য আপনারা দেখতে পাচ্ছেন সারা পৃথিবী জুড়ে এই সেনার ঘাঁটিতে হামলা সব থেকে বড় চক্রান্ত। সরকারি পক্ষ সর্বক্ষণ বলছে মাদ্রাসা তুলে দিতে হবে, মাদ্রাসা মানে সন্ত্রাস, মাদ্রাসা মানে মাওবাদী, দাড়ি টুপিওয়ালা মানে জিহাদি। এই সমস্ত তকমা দিয়ে তাদের মূল টার্গেট কোরআনের শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়া। তার মানে তারা জানে যদি ইসলামের সব থেকে বড় যে জায়গা মাদ্রাসা, যেখান থেকে ইসলামের বড় বড় পণ্ডিত স্কলাররা জন্ম নেয়, যেখান থেকে ইসলামকে নতুন করে সাজাতে আপনারা সক্ষম হয়, সেই জায়গাটা যদি আমরা আগে ধ্বংস করে দিতে পারি, তাহলে ইসলামটাকে ধ্বংস করা সহজ। ওই জন্য দেখবেন সর্বক্ষণ সেনার ঘাঁটির উপরে হামলা করার চেষ্টা, মাদ্রাসার উপরে চেষ্টা আছে না নেই? আর আপনারা বলুন ঘাঁটি ভেঙে দেবেন না ঘাঁটি মজবুত করবেন? কোনটা মজবুত করতে হবে? তাহলে মজবুত করতে গেলে শুধু ও বাবারা মায়েরা খালারা ওগো আল্লাহ দান করো দান করো এসব করে কাজ নেই, ওসব করে কোনো কাজ নেই। নিজের অর্থ থেকে বাজেট তৈরি করতে হবে, বাৎসরিক বাজেট। 50 জন মানুষ এরকম থাকতে হবে যে প্রত্যেক বছরে আমার পক্ষ থেকে আমি 20,000 টাকা দেবো। 50 জন মানুষ এরকম রেডি করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? 50 জন রেডি হতে হবে, বা প্রত্যেক বছরে আমি 10,000 করে দেবো। 50 জন মানুষ রেডি হতে হবে। প্রত্যেক রমজান মাসে আমার পক্ষ থেকে 20,000 টাকা আমি দেবো মাদ্রাসায়। আপনি টাকা দিবেন না, আপনার কাছে চেয়ে 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 বক্তাদের মুখে মানে ফেনা বার হয়ে যাবে, আর আপনি সেনা ঘাঁটি বাঁচানোর চিন্তা ভাবনা করছেন। খুব সাবধানে থাকুন। এই সেনা ঘাঁটিগুলোর উপর এত টার্গেট কেন? জানে যে এই জায়গাটা নষ্ট করতে পারলে ইসলাম নষ্ট করা সম্ভব। কি বলছি বুঝতে পারছেন না? আজও আপনার মেয়ে যে বোরখা পরে চলে, এর পিছনে আলেম ওলামাদের অবদান। এখনো যে আপনার বাবার জানাজা হয়, এর পিছনে এই মাদ্রাসার অবদান। এখনো পর্যন্ত যে আপনার স্বামী স্ত্রীর মিলনের জন্য বিবাহ পড়াতে হয়, এটা আজও পর্যন্ত 5 গ্রাম মাদ্রাসার অবদান। এইখানে পয়সা খরচা করবেন না, কোথায় করবেন? দান গুরুত্বপূর্ণ জিনিস। এই ব্যাপারে আল্লাহ বা তার নবী অসংখ্য কথা বলেছেন। বলতে গেলে হয়তো বলবেন যে এ মনে হয় চাঁদা তোলার লাইন করার জন্য বলছে বারবার রে। না, আমি দানের গুরুত্ব বোঝালাম। চলুন, ভালো মানুষের কথা বলছিলাম। আল্লাহ 3 নম্বরে বলছেন আল কাযিমিনাল গায়জা,
রাগ হলে রাগকে কন্ট্রোল করো। মাঝে মধ্যে রেগে যান, রাগেন তো, খুব রাগ হয় না? আর রাগ কোথাও দেখাতে পারে না, রাগ দেখার বইয়ের কাছে গিয়ে। রাগ দেখার জায়গা খুঁজে পায় না। ওয়াল আফিনা আনিন নাস, কোন মানুষ অপরাধ করলে অপরাধ কি করতে হবে? হ্যাঁ, ক্ষমা করে দিতে হবে। আপনাকে আমি 4টি ভালো গুণের কথা বললাম। আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আমি এদেরকে সব থেকে বেশি পছন্দ করি। কোরআন থেকে বললাম আল্লাহ পছন্দ করে, ভালোবাসে কাদের, এটা। আরো কি বলবো কোরআন থেকে আল্লাহ কাদের ভালোবাসে বলি?